আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ দিয়ে সাবুদানার ডেজার্ট। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ লবণ দিলে আপনার এটা টেস্ট বাড়ে। যেহেতু এটা ডেজার্ট আইটেম, সেহেতু আমি এখানে সামান্য একটু করে লবণ দিচ্ছি এবং দুই পাতিলে আমি এখানে এক কাপ মতো সাগু নিয়েছি। তো সাগুদানাটা এক কাপ মতো নিয়ে আমি দুই পাতিলে অল্প অল্প করে দিয়েছি। একটা অরেঞ্জ কালার করব আর একটা করব সবুজ কালার, দুইটা মিলাই আমি এই ডেজার্টটা তৈরি করব। আমি কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিয়ে একবারে স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে তারপরে আমি আবার এটা আমি দুধের মধ্যে ছাড়ব। এই পাতিলে আমি অরেঞ্জ কালার দিয়েছি আর এটাতে দিয়েছি গ্রিন কালার। তো দুটো এখন আমি ভালোভাবে ধুয়ে নিব, নেওয়ার পরে তারপর আমি দুধে মেশাবো। এই কাপ দিয়ে আমি এখানে 3 কাপ মতো দুধ মেপে নিয়েছি। এটা আমি আগে জাল করে ঘন করে নিয়ে তারপরে এখানে আমি ঢেলে নিয়েছি। এখানে 3 কাপ দুধ আছে। আর এখানে আরও 1 কাপ, আমি এখানে আরও হাফ কাপ দিচ্ছি। এখানে 3.5 কাপ দুধ আছে। আর এই মেজারমেন্ট কাপ দিয়ে এটা আমি 1 কাপ চিনি দিচ্ছি। এখানে আমি বেশি চিনি দিচ্ছি না, কারণ বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। 1 কাপের একটু কমই দিব। আর এই অনুপাতে আমি এখানে 1 টেবিল চামচের বেশি একটু পানি নিয়েছি। এখানে আমি আগার আগার পাউডার এখানে 1.5 চামচ মতো, এই মেজারমেন্ট চামচ দিয়ে 1.5 চামচ মতো নিয়েছি। পুরাপুরি আমি ভরে নিইনি, কারণ বেশি দিলে এটা শক্ত শক্ত লাগবে, ভালো লাগবে না। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। আমার ওখানে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দিচ্ছি। মোট 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ আগার আগার পাউডার দিলাম। আমি এর আগার আগার পাউডার দিচ্ছি। এখন আমি এটা চুলায় জাল করতে দিব, তারপরে আবার আমি এটা দেখাচ্ছি। এখানে আমি আগার আগার পাউডার এবং কর্নফ্লাওয়ার আর একটু দুধ দিয়ে পানি দিছি, পানির সঙ্গে আবার আর একটু দুধ মিশাল করে এটা আমি গুলে একসঙ্গে এখানে মেলাবো। এটা এখন আমি চুলায় দিইনি, যে ভালোভাবে এটা মিশে গেলে তারপর আমি চুলায় দিয়ে তারপরে নাড়াচাড়া করব। তো এটা এখন আমি চুলায় দিচ্ছি। এর মধ্যে একটু পাউডার দুধ দেয়, ওই দুধটা দিলে আর একটু বেশি ভালো হয়। তো আমার ঘরে এখন পাউডার দুধ নাই, যার জন্য আমি ওটা দিলাম না। এমনি জাল দিয়ে আমি এটা ফুল ক্রিম দুধ, এটা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, একটু ঘন করে জাল দিয়ে নেওয়া হয়েছে। আপনারাও তাই নেবেন। এটা ভালোভাবে ফুটে উঠলে তারপর আমি আবার মোল্ডে ঢালবো। মোল্ডটাতে ততক্ষণ আমি ঘি ব্রাশ করে নিব। এই যে দুধটা বেশ ভালোভাবে আগার আগার পাউডার কর্নফ্লাওয়ার সব একবার মানে ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে ওটার মধ্যে। এখন এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। আর সাবুদানাটা আমি একটু পরে দিচ্ছি, অরেঞ্জ কালারের ওটার মধ্যে দিচ্ছি। চুলাটা একটু আস্তে দিয়ে, হ্যাঁ, এখন এর মধ্যে আমি সাবুদানাটা ঢেলে দিচ্ছি। আর সবুজটা আমি মোল্ডের মধ্যে বিছিয়ে দেব। ঠিক এইভাবে দুইটা 2 কালার যেন হয়, দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি দুইটা 2 কালার করে নিয়েছি। এই যে আমি এই মোল্ডের মধ্যে ওইটা আমি দুধের ইয়েটা ঢালবো। আর আমার এই মোল্ডের মধ্যে এটা আমি ঘি ব্রাশ করে নিয়েছি, চারদিকে এরকম করে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু করে সবুজ কালারের সাবুদানাটা দিয়ে বিছিয়ে দিব। তারপরে আমি আমার জাল করা দুধটা এর মধ্যে ঢেলে দিব। এখন আমি
জাল করা দুধটা এখানে ঢেলে দিচ্ছি। দেখতেই বেশ লোভনীয় লাগছে, দেখেন কতটা সুন্দর লাগতেছে। এটা আমি 2 থেকে আড়াই ঘন্টার মতো আমি রেস্টে রাখবো। তারপর এটা জমে গেলে তারপরে আমি এটা কেটে দেখাবো। এই যে আমার সাবুদানার ডেজার্ট, ভীষণ লোভনীয় লাগছে। এই যে আমার ডেজার্ট, এরকমভাবে আপনারা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।